হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অল কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি হোটেলের স্টাইলে নিমকি বানাবো, সেটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো দেখেন, আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে কালো জিরাটা দেব। কালো জিরাটা না, তো নিমকি কালো জিরাটা একটু বেশি দিতে হবে, আর কালো জিরাটা একটু ডলে নিয়েছি। আর হোটেলের মতো হোটেলের দোকানদাররা তো চিনি দেয়, চিনি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। আর নিমকি সেজন্য লবণের পরিমাণটা একটু বেশি যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে হাতের সঙ্গে নেড়ে নেড়ে মাখাতে হবে। সুন্দর করে সবগুলা উপকরণ একসঙ্গে করে সুন্দর করে মাখাতে হবে। মাখায় মাখায় যখন দেখতে হবে হাতের সঙ্গে এমন মুঠ পেকে যাচ্ছে, সেটা শক্ত হচ্ছে, তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে। তৈরি করা হয়ে গেছে, দেখুন, না শক্ত না নরম। নিমকির ডোটা একটু শক্ত শক্ত করেই করতে হয়, বেশি নরম না। এবার আমি বানানো শুরু করব। আমি 2টা লিচি কেটে নেব, সমান সমান করে 2টা লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করব। আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা বড় পাতলা করে একটা রুটি তৈরি করব। দেখুন, সুন্দর করে গোল গোল করে রুটি তৈরি করব। আমি এত ভালো করে রুটি বানাতে গোল করতে পারি না, তো যেমন পারছি সেরকমই করছি। একটু বড় করে পাতলা করে রুটিটা বানাই নিতে হবে। ময়দা ছিটিয়ে নিতে হবে আর বেলতে হবে। এবার দেখুন, ওই কোণা থেকে এরকম মোড়াতে মোড়াতে রুটিটা সম্পূর্ণ মোড়াতে হবে। দেখুন, এমন মোড়াতে মোড়াতে আসতে হবে। শেষের দিকে 2 পাশে একটু তেল লাগিয়ে মোড়োটা সুন্দর করে মেরে দিতে হবে। সুন্দর করে তেল লাগিয়ে মোড়োটা মেরে দেব। দিয়ে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে আর একটু করে নেব, যেন মুখটা না খুলে যায়। এভাবে করে নিয়ে আমি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। এভাবে করে বানালে তাহলে নিমকিটা সুন্দর করে রাউন্ড রাউন্ড শেপ ফুলে ওঠে ভাজার সময়। এভাবে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন, আপনাদের আমি একটা তৈরি করে দেখাই কিভাবে তৈরি করতে হবে। এরকম যে গোল করে কাটা এমন লম্বা করে নিয়ে একটু ময়দা দিয়ে একটু ঠেসে বেলে নেবেন, সুন্দর একটা লেয়ার করবে। দেখুন, এভাবে বেলে উপর থেকে তুলে নিয়ে আসে এভাবে মেরে দিলে, আর ওই ভাঁজটা এদিকে দিলে তো নিমকি হয়ে গেল। আর এটা লেগে থাকার জন্য আমি কাঠি বা কাঁটা চামচের সাহায্যে এটা আমি এমন করে কানা কানা করে নিব, তাহলে আর খুলবেও না, লেগে থাকবে। আর ভাবে আমি সবগুলা তৈরি করে নেব। আরেকটা দেখেন, গোল শেপ। একইভাবে হাতের সাহায্যে আপনি চাপ দিয়েও করতে পারেন, আবার বেলুনের সাহায্যে এরকম করতে পারেন। দেখুন, 2টা আমি সবগুলা তৈরি করে দেখাবো। এই যে আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। 2 রকমের ট্রাই, দেখুন, এটা গোল আর এটা 3 কোণাছি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভাজবো। তেলটা আমি গরম করতে দিয়েছি, গরম করে লো হিটে দিয়ে তারপরে আমি এক এক করে সবগুলা দিয়ে দেব।
আমি ছোট বড় অনেক রকম বানাইছি, গোল বানাইছি, তিনকোণাসি বানাইছি, ছোট বড় আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। এখন ভেজে ভেজে একাই ফুলে উপরে ভেসে উঠবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, ধিমে আঁচেই ভাজতে হবে। এবার দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আমি এই পাশটা উল্টাই দেব। এভাবে আমি উল্টায় পাল্টায় সুন্দর করে নিমকিটা ভেজে নেব। এভাবে আমি দেখেন আমার নিমকিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি বেশি লাল লাল করব না, আমি একদম দোকানের মতো করেই ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। এই তো দেখেন আমার নিমকিগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর করে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দর মুচমুচা হয়েছে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খুব সহজে এটা তৈরি করতে পারবেন, কোনো ঝামেলাই নেই, খুব সহজে তৈরি করতে পারবেন বাসাতে। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।